মঞ্জিরা, রাজনীতির খবর তো আমরা অনেক দিলাম, একটা খুশির খবর আমি দেবো না তুমি দেবে? কালকে বাক্স এসেছিল কিন্তু আমাদের অফিসে। আমি দিই তার কারণ বেশ একটা ভালো খবর, সুখবর, কারণ ধেয়ে আসছে। কে ধেয়ে আসছে? ঝড় ধেয়ে আসছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে ঝড়, অর্থাৎ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে সুখবর TV9 বাংলা আপনাদের দিয়েছিল, আজ সেই খবরই আরও একবার আপনাদের জানাচ্ছি, এবং আরও নির্দিষ্ট করে কে জানাবেন? কমলেশ, আমার সহকর্মী কমলেশ। দেখো, যে পূর্বাভাসের অপেক্ষায় গোটা বাংলা রয়েছে, এইমাত্র আবহাওয়া দপ্তর জানালো যে পশ্চিমের জেলা প্রথমে ওইদিকেই এই ধরনের কালবৈশাখী ঝড় বৃষ্টিটা শুরু হয়, তারপর সেই মেঘ আস্তে আস্তে পূর্ব দিকে সরে আসে। ঝাড়খণ্ডের উপর মেঘপুঞ্জ তৈরি হয়েছে, সেই মেঘপুঞ্জ আগামী 2-3 ঘন্টার মধ্যেই পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই দুই জেলায়, এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। এবং যদি মেঘপুঞ্জ ঠিকঠাক ভাবে এগোতে পারে, মানে শেষ না হয়ে গিয়ে থাকে, তাহলে আরো অন্যান্য জেলা, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা বৃষ্টি পাবে। কলকাতাতেও আজকে আবহাওয়া দপ্তর, দেখো এই যেটা বললাম এটা হচ্ছে নাউকাস্ট, এমনিতে ফোরকাস্ট যেটা বলা আছে, আজকে বিকেল সন্ধ্যের পর কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু আপাতত একদম কনফার্ম যে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলার কোনো না কোনো জায়গা বৃষ্টি পাবেই। এবং তারপর অন্য জেলাতেও আমাদের এখন তাকিয়ে থাকতে হবে যে এই মেঘটা এবার কোন দিকে যায়, তার উপরেই। কমলেশ, ব্যাগে ছাতা তো আমরা ক্যারি করছি, আগামীকাল থেকে এটা কি রোদের জন্য ব্যবহার করব না বৃষ্টির জন্য, নাকি ব্যবহার না করলেও হবে? না, ছাতা লাগবেই। দেখো বৃষ্টির হবে, কারণ যেভাবে আবহাওয়া বদলেছে এমনিতে তো বোঝাই যাচ্ছে যে তাপ পিছু হটেছে। 1 নম্বর হচ্ছে তাপমাত্রা কমেছে, জলীয় বাষ্প ঢুকে গেছে, ফলে বৃষ্টি হবেই। এখন কোন জেলায় কখন বৃষ্টি হয় সেটাই এখন একটুখানি প্রতীক্ষা। কমলেশ, অবশ্যই নজর থাকবে, বৃষ্টি হবেই। শুভজিৎ, কোন জেলায় কতটা বৃষ্টি হয় এবং কলকাতায় কত তাড়াতাড়ি বৃষ্টি আসে সেদিকেই আমাদের নজর থাকবে।